সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব বিশেষ ধরনের একটা পেনাল্টি কিক নিয়ে, যেটাকে বলে পানেনকা কিক। এই পেনাল্টি কিকটা একটু বিশেষ ধরনের। এটা হিস্ট্রিটা আগে বলে নিই। অ্যান্টনিন পানেনকা মানে চেকোস্লোভাকিয়া একজন ফুটবলার। উনি প্রথম 1976 সালে ইউরো ফাইনালে একটা পেনাল্টিতে এরকম একটা শট মেরেছিলেন এবং এইটাই ম্যাচের ডিসিসিভ গোল হয়ে যায় এবং চেকোস্লোভাকিয়া পশ্চিম জার্মানিকে 1-0 গোলে পরাজিত করে। তো এটা আর কিছুই না, এটা একটা বিশেষ ধরনের পেনাল্টি যেটা বলছিলাম। এতে যে পেনাল্টি কিক নিতে আসছে সে নর্মালি দৌড়ে আসে, যেরকম পেনাল্টি শটটা নেওয়া হয়, এবং দৌড়ে এসে কি করে, জোরে মারার পরিবর্তে বলটার তলাতে আলতো করে একটা চিপ টাইপের করে, বলটাকে আলতো করে মারে এবং বলটা খুব আস্তে বা গোলকিপারে মানে গোল পোস্টের দিকে যায়, একটা চিপ টাইপের একটা লব টাইপের করে দেয় আস্তে করে। কিন্তু গোলকিপার সে এক্সপেক্ট করে যে বলটা জোরেই আসবে এবং কোনো একটা সাইডে আসবে, তো সে কমিট করে যায়, মানে হয় তার ডান দিকে বা বাঁ দিকে সে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তখন দেখে যে বলটা আস্তে করে চিপ করা হলো এবং বলটা একদম মাঝখান দিয়ে এরকম একটা লব টাইপের এরকম একটা এসে গোলের মধ্যে ঢুকে যায়। ক্রসবারে হালকা একটুখানি নিচ থেকে বলটা গোলের মধ্যে ঢুকে যায়। তো এইটা অ্যান্টনিন পানেনকা এই গোলটা প্রথম করেছিল, সেই জন্য এই শটটার নামই হয়ে যায় পানেনকা কিক। রিসেন্ট পাস্টে আমরা দেখেছি জিদানকে এরম ভাবে পেনাল্টিতে গোল করতে, ইতালির পির্লো তাকে দেখেছি, বা স্পেনের রামোসকে দেখেছি, মেসিকে দেখেছি এই ধরনের শট মেরে গোল করতে। এটা খুব রিস্কি শট। এটা যারা বেশ ভালো রকমের কনফিডেন্ট যে আমি পারবো এবং স্কিলফুল প্লেয়ার, তারাই কিন্তু এই ধরনের রিস্কটা নিয়ে থাকে, শটটা এইরকম ভাবে মেরে থাকে। কারণ গোলকিপার যদি আন্দাজ কোনো রকমের করে ফেলে, তাহলে গোলকিপারের জন্য খুব একটা ইজি টেক হয়ে যায়। কারণ বলটা আস্তে করে লব করা হয়, আস্তে করে চিপ করে সামনের দিকে মারা হয়। আর সেই সময় পশ্চিম জার্মানির যে গোলকিপার ছিল তার নাম ছিল সেপ মায়ের। উনি একদম বোকা বনে যান, উনি একটা সাইডে কমিট করে যান, পড়ে যান, কিন্তু বলটা আস্তে আস্তে গোলের মধ্যে ঢোকে। তো এই হলো পানেনকা কিকের হিস্ট্রি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।